বলাই দাস। অসিত দাসকে বরণ করে নিচ্ছে বলাই দাস। আমাদের দলে বিশিষ্ট তবলা বাদক শ্রমিক সর্দার মহাশয়কে বরণ করে নিচ্ছে রানী রায়। এবারে আমাদের দলের শিল্পীদের বরণ করে নেওয়ার পালা। প্রথমে বরণ করে নিচ্ছে শুভ হালদার। শুভ হালদারকে বরণ করে নিচ্ছে লব ভাড়াবি। আবার লব ভাড়াবিকে বরণ করে নিচ্ছে শুভ হালদার। অজয় সরকারকে বরণ করে নিচ্ছে রানী। সেই সাথে সাথে রানীকে বরণ করে নিচ্ছে অজয় সরকার। স্বর্ণদেব গাজন তীর্থের আগামী পথ চলা শুরু এবং এই দলে বিশিষ্ট টপ শিল্পী টপ রাইটার নেট সিঙ্গার গাজন ভাড়াগেস্ট আলিম ভাইকে বরণ করে নিচ্ছে দলেরই কর্ণধার কুমার রাজু। এবারে বরণ করে নেওয়ার পালা আমাদের দলের শিল্পী বলাই দাস। তাকে বরণ করে নিচ্ছে রানী। আমাদের দলে অর্থাৎ স্বর্ণদেব গাজন তীর্থের কর্ণধার এবং দলের শিল্পী কুমার রাজু। তাকে বরণ করে নিচ্ছে বলাই দাস। বলতে বলতে একটা ভুল হয়ে যাচ্ছিল বিরাট। মানে আমাদের দলে মানে যে দলে থাকে যেমন কাটালি কলা আর আলু। কাটালি কলা ছাড়া পুজো হয় না, আলু ছাড়া মানুষ বাঁচতে পারে না, মানে তরকারি হবে না। এই দলের বিশিষ্ট শিল্পী বাবলু হালদার, সবার কাছে পরিচিত ছোট বাবলু, তাকে বরণ করে নিচ্ছে বলাই দাস।
গানের সাথে সাথে দলের কিছু অলঙ্কার থাকে, আলো, শব্দ অর্থাৎ মাইক ইত্যাদি। তাই এখানে উপস্থিত হয়েছেন এই দলের যিনি লাইন দিয়ে সহযোগিতা করবেন সেই বরুণ হাজরা মহাশয়, তাকে বরণ করে নিচ্ছে শুভ হালদার। এই দলে গানকে দর্শকের কানে যদি পৌঁছে দেবেন সেই সাউন্ডের দায়িত্বে উপস্থিত আছেন মাস্টার আক্তার, তাকে বরণ করে নিচ্ছে বলাই দাস। আজ এই সুন্দর আনন্দ ঘন মুহূর্ত যেটা আমরা মহরতের সাথে উদযাপন করছি, এটা সবার কাছে যারা তুলে ধরবে, যাদের কৃতিত্বে সুন্দরভাবে বাড়িতে বসে প্রত্যেকে মোবাইলে দেখবেন, সেই ইউটিউবারগণ যারা এখানে আছেন তাদেরকে আমরা বরণ করে নেব। তাদেরকে বরণ করে নেবে আমাদের দলের শুভাকাঙ্ক্ষী শুভজিৎ হালদার। নমস্কার, ছোট সম্মানীয় সুবুদ্ধি সম্পন্ন মানুষ সবার যতটুকু স্থানে আমার শতকোটি প্রমাণ রইল। এই মুহূর্তে আপনারা সবাই জানেন খুব পুরনো গাজা দলের প্রোপাইটার যে রাখি দলের প্রোপাইটার ছিলেন শিয়ালদা টু নামখানা, যার একটা ক্ষমতা চলে বা খুব সম্মানীয় ব্যক্তি, সেই রাজুদাকে পুষ্পস্তবক ব্যস্ত হয়ে সম্মাননা জানাচ্ছেন আমাদের দলের সর্বাধিক দলের প্রোপাইটার কুমার রাজু। আজ এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সম্মানিত করার জন্য আমাদের দলের শিল্পীদের বলবো প্রত্যেকের হাতে গিয়ে পুষ্পটা যেন দিয়ে দেয়। যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে গোলাপ দিয়ে সম্বর্ধিত করার জন্য অনুরোধ করছি। আগামীতে এই দল দর্শক দরবারে ভালো গান করবে এই আশা রেখে আজ এই মঞ্চে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে তাদের প্রত্যেকের কাছে আবেদন করব আপনারা এই দল সম্পর্কে এবং তার শুভকামনা করে দু চার কথা বলবেন। সর্বপ্রথম বলার জন্য আবেদন করছে বিশিষ্ট রাইটার এবং শিল্পী সম্মানীয় শ্রী শতদল নস্কর মহাশয়। নমস্কার। মঞ্চ উপবিষ্ট সভাপতি, বিশিষ্ট ব্যক্তি এবং যে সম্মানীয় ব্যক্তি আছেন, তার
তাদের সশস্ত্র প্রণাম জানিয়ে শিল্পীদের আমার ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে একটা কথা বলছি। আমরা গাজন করতে এসেছি, গাজনটা কি এটা জানা খুবই প্রয়োজন। গাজন অর্থাৎ ভাঁড়, সেই ভাঁড় থেকেই আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আজ গাজনে পরিণত হয়েছে। আমার থেকে বেশি জানে আমার সিনিয়র যারা আছেন, মানে আমার কাছে খুব ভালো লাগছে যে পলাশদা যার গান শুনে আমি একসময় গান শোনার জন্য ছুটতাম রাত চাইতাম, বা মামা সাধন, মামা গুলবেটারি সাধন বলতো, যাদের গান শোনার জন্য ছুটে যেতাম, আজকে তাদের গান দেওয়ার জন্য আমি এসেছি। এর থেকে বেশি গর্ব আর আমার হতে পারে না, এবং তারাই ভুল করেছে, তাদের দ্বারা আমি গান দিতে এসেছি, এর থেকে বড় পাওয়ার আর কিছু নেই। আর শিল্পীদের উদ্দেশ্য আমার একটাই কথা, একটা বছর আমরা থাকবো একসঙ্গে থাকার জন্য যেটুকু প্রয়োজন একে অপরের সহযোগিতা করে, যাতে আমরা এই দলটা একটা বছর আগে নিতে পারি, এই দলের ভালো মন্দ বুঝতে পারি, সেই কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এই দলের শুভ কামনা করে কিছু বলার জন্য অনুরোধ রাখছি সম্মানীয় ভাস্কর বাবুকে। উনি এই দলের আগামী শ্রীবৃদ্ধির লক্ষ্যে দু চার কথা বলবেন। নমস্কার। আজ এই শুভ লগ্ন রথযাত্রা উপলক্ষে স্বর্ণদ্বীপ গাজন দলটি উদ্বোধন হতে চলেছে। আজকের এই উদ্বোধনী সভাতে যিনি সভাপতির পদ অলঙ্কৃত করেছেন তাকে আমি শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানাই। যারা এই মঞ্চের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়েছে তাদেরকেও আমি হার্দিক অভিনন্দন জানাই এবং নমস্কার জানাই। এছাড়াও যারা শিল্পী, যাদেরকে নিয়ে এত এই অনুষ্ঠানে হইচই, তাদেরকে প্রত্যেককে আমার শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানাই। খুব ভালো লাগছে আজকের এই সভাতে আসতে পেরে, নিজেকে ধন্য মনে করছি। তো আমি অনেককে চিনি এবং চিনি না, কিন্তু মাঝখানে আমার বাড়িতে কালকে রাজুবাবু এবং আমার দীর্ঘদিনের বন্ধু বলতে পারেন, ভাই বলতে পারেন, এবং আমার ছেলের বয়সী বলতে পারেন শিশির দা, যার ডাক নাম হচ্ছে মানে ফটিকদা। এছাড়াও পলাশদার সঙ্গে আমার পরিচয় ঘটেছে, কিন্তু ওনার মধ্যে যে এই যে প্রতিভাও কি আছে এটা আমি বুঝতে পারি না। আমরা এখানে যতজন আছি উপস্থিত, আমরা জানি প্রত্যেকের মধ্যে কিন্তু সৃজনশীল প্রতিভা প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, সেটা যদি বিকশিত না হয়, বিকাশ করার যদি জায়গা না পায়, তখন আমরা ভাষার সম্পর্কে জেনে উঠতে পারি না। আজকের আপনারা এই সমাজে এসছেন, একটা বৃহত্তর সংসার বলতে পারেন যে দলটা তৈরি করছেন। এই দলে এসে আপনারা আপনাদের শিল্পী স্রষ্টাকে মানুষ জীবনে প্রতিফলিত করবেন এবং আরো শ্রীবৃদ্ধি হবে, আপনাদের নামডাক হবে। সকলে হচ্ছে আপনারা আপনাদের বুদ্ধি, আপনাদের বিবেক এবং আপনার শিল্পীর স্রষ্টাকে প্রতিষ্ঠিত করবেন দলে থেকে। দলের পরিধিটাকে আরো বেশি করে পরিধিটাকে বাড়াবেন। আমি এই আশা আকাঙ্ক্ষা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। তৎসঙ্গে জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়,
চব্বিশ পরগনা বললে ভুল হবে। দক্ষিণ চব্বিশ পরগনা এটা একটা কিন্তু লোক সংস্কৃতি। আপনারা জানেন কিনা জানি না, রবীন্দ্র সদনে কিন্তু এই অনুষ্ঠান হয়েছিল, গাজন যাত্রা কম্পিটিশন। তাকে কিন্তু দিদি যথাযোগ্য মর্যাদা দিয়েছে এবং ভালোবাসা। ঠিক তেমনি করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার লোক সংস্কৃতি একটু আলাদা ধরনের, তাকেও শ্রদ্ধা দিয়েছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্যবাদ ভাস্কর বাবুকে। এবারে কিছু বলার জন্য অনুরোধ করব বর্ষিয়ান শিল্পী গাজন সম্রাট সম্মানীয় সাধন হালদার মহাশয়কে। সাধনবাবুর মনে হচ্ছে ভোকালটা খারাপ আছে। এবারে আমরা কিছু বক্তব্য শুনবো যার অনুপ্রেরণা এবং পূর্ণ সহযোগিতায় স্বর্ণদ্বীপ গাজন তীর্থ প্রতিষ্ঠিত হয়েছে। সেই সম্মানীয় সেখানে এবং বর্তমান সৃজনশীল শিল্পী পলাশরঞ্জন হালদার মহাশয়। নমস্কার। আজ শুভ রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই শুভ দিনে, শুভ লগ্নে প্রতিষ্ঠিত হতে চলেছে স্বর্ণদ্বীপ গাজন তীর্থ। এই দলটা এবছর নতুন করেছে রাজু। তা আপনারা একে আশীর্বাদ করবেন। দলটা দর্শকের দরবারে ভালো ভালো গানের গালি নিয়ে উপস্থিত হতে পারে। আর প্রত্যেক শিল্পীর কাছে আমার একান্ত অনুরোধ, এটা একটা কিন্তু পরিবার। ভুলভাল যদি হয়ে থাকে আপনারা ঘরে বসে মিটিয়ে নেবেন, আসলে কোনোরকম কিছু বলার চেষ্টা করবেন না। তাই আপনার কাছে অনুরোধ, প্রত্যেক শিল্পীর কাছে আমরা এটা এই কথাগুলো সামঞ্জস্য রাখবেন। কোনো কথা না বলে, যদি কোনো ভুল ত্রুটি হয় আসলের মধ্যে না বলে আপনারা নিজে বসে মিটিয়ে নেবেন। আর আপনারা আশীর্বাদ করুন এই দলটা যেন সবার কাছে সুন্দর হয়ে উঠতে পারে। নমস্কার। ধন্যবাদ পলাশবাবুকে। আমরা স্বর্ণদ্বীপ গাজন তীর্থ তার যে পথ চলা আজ এখান থেকে শুরু হলো, সেই দলকে যিনি এগিয়ে নিয়ে যাবে, এই দলের মাথা হিসাবে, অর্থাৎ শিল্পীদেরও মাথা, দলের মাথা, সম্মানীয় গাজন ভাটাকেস্ট আলিম পাইক মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। ছোট সবেত সম্মানিত দূর দূরান্তের থেকে আগত সমস্ত শুভমন্ত্রী সম্পন্ন সঙ্গীত বৈরাগী দর্শক মন্ডলী, মঞ্চে উপস্থিত সভাপতি, সহসভাপতি, প্রোপাইটার, চিত্তুর থেকে আগত বিক্রেতার বড় সুযোগার, সম্মানীয় বেনার শিল্পী সাধনা প্রবাহিতা সমাজজাত স্থানে আমার প্রণাম রইল। শুধু একটা কথা বলে যায়, গাজন এখন অন্য গাজন। প্রত্যেক শিল্পীর কাছে আমি নায়ক হিসাবে অনুরোধ করবো, এমন গাজন করবো যে গাজনটা মা, ভাই, বোন সবাই সপরিবারে একসাথে করে শুনতে পারবে। আর দলের মধ্যে প্রকাশ পাতে একটু আগে বলে দেবেন, দলের মধ্যে যদি ভুল ত্রুটি হয় দয়া করে দলের কর্তৃপক্ষ এই গৌরীপুরের একটা কমিটি থাকবে, সেই কমিটিকে সবাই জানাবে। তারা এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ বিচার পরিবেশন করবে। যদি না করতে পারে তারপরে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আমরা দল পক্ষ থেকে বিচার বিবেচনা করে মীমাংস করার চেষ্টা করব। শুধু বাড়িতে গিয়ে না শুনি বলে অনেক শিল্পী বলে যে গানে যাব, এই কথাটা অন্তত সর্বদিন গানের ক্ষেত্রে না শুনি। দয়া করে এই কথাটা না শুনতে হয়। আর এই দলে একটা বড় গাছ, এই গাছের ছায়া আমাদের থাকতে হবে। এই গাছ ফল দিলে তবে আমাদের সপরিবারে চলবে।
যাই হোক, রথযাত্রাকে সম্মান জানিয়ে প্রত্যেক শিল্পীর সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আর এখানে একটা অনুরোধ এসেছে আমাদের সম্প্রদায় তরফ থেকে, পলাশটা একটা গান গাইবে। পলাশটা গানের জন্য এখানে অনেক রিকোয়েস্ট করছে, পলাশটা একটা গান গাইবে। নমস্কার, এখানে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন পলাশ রঞ্জন হালদার। শরৎদা, শরৎদা তুমি হারমোনিয়াম এসো। যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সে গানের ছন্দে দিলে মুক্তা ধরা হাসি। যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সে গানের ছন্দে দিলে মুক্তা ধরা হাসি। দিবস রজনী আদত ভুলিনি, দিবস রজনী আদত ভুলিনি, প্রেমালোরে আমি শুধু বাজবো। হায় গো, তবু তোমায় ভালোবাসবো। হায় গো, তবু তোমায় ভালোবাসবো। যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, যে গানের ছন্দে দিলে মুক্তা ধরা হাসি। দিবস রজনী আদত ভুলিনি, দিবস রজনী আদত ভুলিনি, প্রেমালোরে আমি শুধু বাজবো। হায় গো, তবু তোমায় ভালোবাসবো। যদি ভুল বুঝে চলে যাও, কত খুশিতে কাটাও। ভুল বুঝে চলে যাও, কত খুশিতে কাটাও। সে বেদনা নীরবে আমি সইব। হায় গো, তবু তোমায় ভালোবাসবো। হায় গো, তবু তোমায় ভালোবাসবো। ধন্যবাদ পলাশদাকে, আজও কণ্ঠ ধরে রেখেছি। যাই হোক, অনুষ্ঠান এতক্ষণ চলছিল, যার সভাপতিত্বে সেই সম্মানীয় চন্দনবাবু, তিনি তার বক্তব্য উপস্থাপন করে সবাই গানে শেষ করবেন। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের এই স্বর্ণদ্বীপ গাজন নৃত্য আজকে জগন্নাথ দেবের জন্মদিনে আজকের উদ্বোধন হচ্ছে। আশা করব সমস্ত শিল্পীরা এবং মহিলা শিল্পী, এই পুরুষ শিল্পী সবাই মিলে ঘরটাকে ভালোভাবে সুষ্ঠুভাবে চালানো করবে এবং সেটা সবাই ভালো। পলাশও বলেছে, আলমও বলেছে যে যদি কিছু গণ্ডগোল হয় তাহলে নিজেদের মধ্যে বসাবসি করে নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়াটাই ভালো, নাহলে দলের মধ্যে বিশ্বস্ততা তৈরি হলে দলটা নষ্ট হয়ে যাবে। এই আশা করবো দলটা সবাই মিলে ভালোভাবে চালাবেন, এই আশা নিয়ে আজকের আমি আমার বক্তব্য শেষ করছি।
ছেলেদের গান করতে পারো, তুলবে ছেলেদের রাজা টাজা গান করতে পারো, রানী রানী মধু 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 এই গান হচ্ছে আপনার সামনে বানিয়ে শোনাবেন আমাদের প্রতিবেশী দল